পায়খানা মিডা নাতিটা। আপনি আমি হইলে কি করতাম? মগা তুই গিয়ে খায়া দেখ পায়খানা তিতা না মিডা। ঠিক না? ঠিক বলেন না? আপনার আমার ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জগদ্দাসা ইমাম, সব ইমামদের ইমাম। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে ধৈর্যের পরীক্ষা করার জন্য এক বান্দা আসছে। আইসা বলে, আবু হানিফা, আমি তোমার ধৈর্যের পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? ও আবু হানিফা, আমার সঙ্গে যদি তুমি ধৈর্যের পরীক্ষা দিতে পারো, মনে করবো তুমি মুহাক্কিক আলেম। যদি তুমি ধৈর্যের পরীক্ষা না দিতে পারো, তাহলে বুঝে নেব তুমি এখনো পর্যন্ত মুহাক্কিক আলেম হইতে পারো নাই। এই আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি রাত্রে এশার নামাজের ওযু দিয়া, মুরব্বীরা শুনেন, এই এক ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। এরকম একদিন দুই দিন নয়, বলে 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি পড়তেন। সুবহানাল্লাহ। ঘুমাইতেন কখন? বলে জোহরের নামাজের পর ঘুমাইতেন। তো ওই লোক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দোতলায় ঘুমায়। নিচতলায় আইসা দরজা খটখটি দিছে। আবু হানিফা রহমাতুল্লাহি চোখটা মাত্র লাইগা আসছে, যেই খটখটি দিছে দোতলা থেকে সিঁড়ি বাইয়া নিচে নামছে। দরজা খুলছে। কি ভাই, কেন আসছো? কি জন্য আসছো? হুজুর, একটা মাসআলা জিজ্ঞাসা করতে আসছিলাম, মাসলাটা মনে নাই, ভুইলা গেছি। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই, যদি তোমার আবার মনে হয় তুমি আবার আইসো, আমি তোমার জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আবার দোতলায় যায়। বিছনার মধ্যে মাত্র ঘুমাইতে গেছে, চোখ দুইটা লাইগা আসছে। এই সময় আবার সেই লোক চলে আসছে। দরজায় খটখটি। ও ইমাম, ইমাম আবু হানিফা আসেননি? দরজাটা খুলেন, মাসলাটা মনে পড়েছে, একটু জিজ্ঞাসা করতে চাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দরজা খুইলা দোতলা বাইয়া নিচে নামছে। দরজা খুলছে, বলে, ভাই কি মাসআলা একটু বলো। বলে, হুজুর, এবারও মাসলাটা মনে নাই। এবারও মাসলাটা কি নাই, মনে নাই। বলে, ভাই তোমার আবার মনে হইলে আইসো। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আবার দোতলায় যায়। ঘুম মাত্র আসছে, চোখ দুইটা লাইগা আসছে। এমন সময় ওই মুরব্বী আবার আসছে। দরজা খটখটে। ও আবু হানিফা, আসনি বাড়িতে? বলে, হা। দরজাটা খুলে মাসআলা মনে পড়ছে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দরজা খুলে নিচে আসছে। কি ভাই, কি মাসআলা বলো। বলে, ভাই মাসআলা মনে আসছে, মাসলাটা এবার ভুলি নাই। কি মাসআলা? ভাই আবু হানিফা, পারলে বলো, পায়খানা মিডা নাতিটা। পায়খানা মিডা নাতিটা, এইটা হইলো মাসআলা। আপনি আমি হইলে কি করতাম? মগা তুই গিয়ে খায়া দেখ পায়খানা তিতা না মিডা। ঠিক না? ঠিক বলেন না? আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, ভাই রে, তুমি যে মাসআলা জিজ্ঞেস করছো, এই মাসআলার জবাব আমি জানি। পায়খানা কাঁচা থাকতে মিঠা, শুকাইয়া গেলে তিতা। শুকাই গেলে। এবার জিজ্ঞেস করে, হুজুর, আপনি কি পায়খানা খায়া দেখছেন নি? কেমনে কইলেন কাঁচা থাকতে মিঠা, শুকাইয়া গেলে তিতা? ইমাম আবু হানিফা জগদ্দাসা ইমাম
বলে ভাই সব জিনিস খায়া দেখা লাগে না, কিছু কিছু জিনিস মাথা দিয়া চিন্তা করলেই পাওয়া যায়। দেখবেন কাঁচা পায়খানার মধ্যে মাছি বসে, ঠিক না ঠিক বলেন না? কথা কয় না, ঠিক না ঠিক বলেন না? যখন পায়খানা শুকায়া যায় তখন আর মাছি বসে না। এর দ্বারা বোঝা গেল কাঁচা থাকতে তিতা, কাঁচা থাকতে মিঠা, শুকাইয়া গেলে তিতা। কেমন ইমাম চিন্তা করে। মাসআলা ইস্তেমবাদ করার জন্য ইমাম আবু হানিফা ছাড়া দ্বিতীয় কোন ইমাম ইমাম আবু হানিফার সমতুল্য নাই নাই নাই। সুবহান। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন